বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের এই ভিডিওটির মাধ্যমে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 অর্থাৎ জৈব অণু এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই ভিডিওটি দ্বারা 134 এবং 135 এই দুই পৃষ্ঠার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের দেওয়া আছে 134 পৃষ্ঠা। 134 পৃষ্ঠায় দেখো ডাবল হেলিক্সের একটা ডিএনএ দ্বিসূত্রক ছবি দেওয়া আছে এবং আশেপাশে কিছু লেখা আছে অধ্যায় 9 এবং জৈব অণু। জৈব কথাটি যখন আমরা বলি তখন কার্বনের উপস্থিতি থাকা লাগে, অর্থাৎ কার্বন সংবলিত যে অণু। অণু শব্দের অর্থ কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা অণু। অর্থাৎ এমন ক্ষুদ্র পর্যায়ে যখন জৈব পদার্থ পাই সেটাকে আমাদের বলা হয় জৈব অণু। মূলত আমাদের গঠন স্ট্রাকচার, মানুষ, প্রাণী, অন্যান্য জীবের গঠন স্ট্রাকচারে এই জৈব অণুগুলো পাওয়া যায়। এরপরে আমরা 135 পৃষ্ঠায় যদি দেখি, 135 পৃষ্ঠার শুরুতেই অধ্যায় 9 লেখা আছে জৈব অণু এবং বলা হচ্ছে এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়টা নিয়ে আমাদের পড়তে হলে এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পড়তে হবে। প্রথমে বলা হচ্ছে জৈব অণু কাকে বলে বা কি? জৈব অণু কি? প্রধান জৈব অণু কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড। কার্বোহাইড্রেট অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেনের যৌগ, এটা হচ্ছে গিয়ে আমরা শর্করা বলে থাকি, যে ভাত খাই যে খাবার সেই টাইপের খাবারগুলা। পরে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আরএনএ এর ভিতর সংবলিত। এরপরে বলা হয়েছে প্রোটিন। তারপরে বলা হয়েছে লিপিড, জৈব অণুসমূহের পারস্পরিক সম্পর্ক। এই কয়েকটি বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ে নিয়ে এই বিষয়গুলো ব্যাপ্তি আকারে এমনি জানানো হবে। এই ভিডিওয়ে আমরা মূলত এই প্রথম প্যারার প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করব। উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান আমাদের এই সুন্দর জীবজগৎ গঠিত। অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী পরস্পরকে সাহায্য করছে এমন পরিবেশ নিয়ে আমাদের এই পৃথিবীটা বা জীবজগৎ গঠিত। এরপরে বলা হচ্ছে তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করে কোথা থেকে এদের সবার উৎপত্তি হয়েছে, অর্থাৎ এইগুলো সৃষ্টি হয়েছে কোথা থেকে, সেটা আমাদের মনে কৌতূহল হিসেবে প্রশ্ন থাকতে পারে। এগুলো বিজ্ঞান চেতনা, মানুষের মনে সবসময় প্রশ্ন থাকে, কিভাবে মানুষ সৃষ্টি হলো, কিভাবে উদ্ভিদ সৃষ্টি হলো, জীবজগতের কোথায় শুরু কোথায় শেষ, এগুলো নিয়ে প্রশ্ন থাকে। এরপরে বলা হয়েছে সব প্রাণী কি একই জিনিস দিয়ে সৃষ্টি, কিংবা উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কি কোনো উৎপত্তিগত পার্থক্য রয়েছে, এমন বিষয়ে আমাদের প্রশ্ন থাকে। পরে বলা হয়েছে আবার মানুষ সবুজ শাকসবজি খেতে পারে কিন্তু ঘাস হজম করতে পারে না, কারণ আমাদের ঘাস হজম করার মতো তন্ত্র আমাদের শরীরে নেই, তাই আমরা ঘাস হজম করতে পারি না, কিন্তু আমরা সবজি খেতে পারি। দেখো, সবজিও কিন্তু একটা উদ্ভিদ, ঘাসও একটা উদ্ভিদ, কিন্তু সব ধরনের উদ্ভিদ আমরা খেলেও হজম করতে পারবো না। এর কারণ আমাদের শরীরে সেমন কোনো যন্ত্র বা অঙ্গ নেই যেটা ওটা হজম করতে পারবে। অর্থাৎ আমাদের বৃহদান্ত ক্ষুদ্রান্তের কিন্তু সেই সক্ষমতা নেই যা আমাদের ঘাস হজম হয়। অর্থাৎ ঘাস শক্ত সেলুলোজের প্রকারভেদ আছে, এই সেলুলোজের হজম করার মতো মনে করো আমাদের দেহে কোনো এনজাইম বা প্রোটিন অবস্থান নেই। এরপরে বলা হয়েছে তার মানে সব উদ্ভিদ ও প্রাণী নিশ্চয় গঠনগত কিছু পার্থক্য রয়েছে যা তাদেরকে আলাদা করে, অর্থাৎ একটা আরেকটার বৈশিষ্ট্য আলাদা, সেটাই বলা হয়েছে। সাধারণত জীবদেহে গঠনে অসংখ্য অণু প্রত্যক্ষভাবে জড়িত, এদেরকে জৈব অণু বলে। অর্থাৎ
এদের পার্থক্যের কারণে এরা একটার থেকে আরেকটা বৈশিষ্ট্য ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত হয়, তাই এদেরকে বলা হয় জৈব অণু। জৈব অণু সংজ্ঞাটা দেওয়া রয়েছে, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। জীবদেহের গঠনে অসংখ্য অণু প্রত্যক্ষভাবে জড়িত, এই অণুগুলোকে বলা হয় জৈব অণু, অর্থাৎ এর ভিতরে জীবদেহের মধ্যে উদ্ভিদ প্রাণী উভয়ই আছে। এরপরে বলা হচ্ছে এই অধ্যায়ে আমরা জৈব অণু নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা এই জৈব অণু নিয়ে আলোচনা করব, কিন্তু সেগুলো পরবর্তী ভিডিওতে, অর্থাৎ যেমন পরবর্তী ভিডিওতে আমরা 9.1 জৈব অণু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।